আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে, জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে। এই বাংলাদেশটা আশা করি নাই, ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জান। এই কবিতাটা পড়ছি। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় আটক ৩ ডাকাতকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান। তিনি তার নামে ২টা ৫ ডাকাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসক্লোজ করছি না। ইন্নানিল্লাহ। দর্শক, বাসের মধ্যে একজন কোরআনের হাফেজা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা যা ইতিমধ্যে সারা বাংলাদেশে হইচই শুরু হয়ে গেছে। বিশেষ করে এখানে জড়িত ছিল বিএনপি মানে যুব দল নেতা। অলরেডি পুলিশ নিজেই বক্তব্য দিয়েছে এবং গ্রেফতার করেছে তাদের শিকারবন্দি। তাদের মুখের থেকে শুনতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজেই আপনারা এই ঘটনার সত্যতা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন খুব সহজেই। তো চলুন বেশি কথা না বলে আমরা আপনাদেরকে একটা স্বামীর সামনে একটা স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমার ৩ বার মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে যাওয়া উচিত কি যা না, কারণ আমার যদি রাস্তার মাঝখানে আমার যদি কিছু হয়ে যায়। এখানকার রাষ্ট্র কাঠামো আসলে এই অন্যায়ের নিয়ন্ত্রণ করতে এই চিন্তাই বলি, চুরি ডাকাতি বলি, যে খুন ধর্ষণ বলি, এগুলোর নিরাপত্তা দিতে তারা আসলে এখানে ব্যর্থ। আমি একটা জিনিস মনে করি যে এখানে আমাদের সাধারণ মেয়েরা, তারা কিন্তু অনেকে তাদের মেন্টাল হেলথ কিন্তু এখানে সুস্থ না। তারা অনেকে আপনারা জানেন আজকে বক্তব্য দিতে গিয়ে তাদের বারবার রিপারকেশন হচ্ছে, তাদের গলা কাঁপছে। কিন্তু এইটা একটা পজিটিভ ব্যাপার যে এত কিছুর পরেও কিন্তু তারা লড়াইটা ভুলে যায়নি, তারা তাদের ভয়েসটা রেজ করছে। আজকে এতগুলো শিক্ষার্থীদেরকে আপনারা দেখলেন যে তারা ব্যানার এসে দাঁড়িয়েছে, তার মানে তারা ভয়ে শুধু চুপসে থাকতে চায় না, তারা কিন্তু অন্যায়ের প্রতিবাদও করতে চায়। আমরা দেখেছি যে ৫ই আগস্টে আমরা এটা শিখেছি যে আসলে কোনো কিছু নিয়ে আমি যদি বসে থাকি, ট্রমায় থাকি, তাহলে এটা আমাকে কোনো সমাধান দিবে না, বরং আমার এর পাল্টা হিসেবে আমাকে এখানে লড়তে হবে, এখানে কথা বলতে হবে, সেটাই আমাকে একমাত্র সমাধান দিতে পারে। অন্য মেয়েদেরকে ভোগ পণ্য হিসেবে দেখবে, আমার কথা এটা। সে বিয়ে করুক, তার স্ত্রীকে সেই চোখে দেখুক, আমাদেরকে সেই দৃষ্টিতে কেন দেখবে? আমার কথা হচ্ছে এটা। আর আমি চাই যে এই যে বর্তমান যেই পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ, এটা আপনারাও বুঝছেন, আমরাও বুঝি। আমাদের নিরাপত্তা নেই। আমরা যে এই যে ক্যাম্পাসে আজকে আসছি সকালবেলা, আমি গেটের বাইরে পা রাখবো, আমার ৩ বার মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে যাওয়া উচিত কি যা না, কারণ আমার যদি রাস্তার মাঝখানে আমার যদি কিছু হয়ে যায়। অবশ্যই আমরা যারা বাইরে থেকে এখানে পড়াশোনা করতে আসছি, আমাদের নিরাপত্তা আগে আমাদেরকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে। আর দেশের যা এখন অবস্থা, প্রত্যেকেই ইভেন আমাদের ক্লাসের টিচারগুলো আমাদেরকে বলতেছে তোমরা বাবারা একটু সাবধানে থেকো। তো স্বাভাবিক, আপনি দেখছেন তাহলে বিষয়টা কোন দিকে গেছে। আমাদের দেশের এখন সংস্কৃতি কি যে হচ্ছে, মানে সংস্কৃতির তো সংস্কৃতি নাই, এখন আবার হচ্ছে সংস্কার যে হচ্ছে বিষয়টা, সংস্কারের আমি কোনো কিছুই দেখছি না। শুধু যে নারীরা অনিরাপত্তায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, বিষয়টা সেরকম না। নারী ছেলে উভয়, নারী পুরুষ উভয়। এই যে আপনি কয়েকদিন আগের ঘটনা দেখবেন বা কালকের ঘটনায় আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে মোহাম্মদপুর গিয়েছিলাম, একজন এত বড় রামদা বের করছে, ফোন টোন যা ছিল সব কিছু দিয়ে দিতে হয়েছে আমাকে, কারণ আমার জীবন আমাকে আগে বাঁচাতে হবে। তো স্বাভাবিক এই যে বিষয়গুলো এখন যেই তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই বিষয়গুলো কোনোভাবে আমি কাম্য মনে করছি না। আমি একজন নারী হিসেবে চাই যে আমার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক। আমি চাই যে যাদের যেই বোনেরা আমাদের ধর্ষিত হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন। এটা দেখার পরে কিন্তু বলা লাগে না এখানে মূলত কারা জড়িত ছিল। তারপরেও আরো শিওর হবেন, আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে সর্বশেষ দেখাবো, সেটাও একটু দেখুন, তাহলে আরো স্পষ্টভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। চলুন দর্শক। আপনারা ইতিমধ্যে জেনেছেন সম্প্রতি দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। তো ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তজেলার যে বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতোমধ্যে আপনারা শুনেছেন যে গাবতলীতে থাকা আমাদের যে বাসটি ছিল, বাসটা ইউনিক রোড রয়্যালস, এই বাসটাতেই যাত্রী 30 থেকে 35 জন যাত্রী নিয়ে বাসটি গাবতলী থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার, চন্দ্রা,
বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে, তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। তো আমরা এটি জানতে পেরেছি। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই বাসের যে সমস্ত যাত্রী ছিল সেই যাত্রী বিভিন্ন, আপনারা জানেন যে এটি ঢাকা থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জরত একটি বাহন। তো সুতরাং এখানে কিন্তু চাপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং আসলে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মনে করেন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটতে দেখি, যেগুলো আসলে ছাত্রলীগ যেভাবে এগুলো দখল করত, ছাত্রদেরকে ব্যবহার করত এবং তাদের উপরে হামলা করত, ঠিক সেভাবে সেই রূপেই মনে হয় যে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ কত 7-8 মাস 5-7 মাস পরে। আসলে এটা কেন হচ্ছে, এটার সাথে জড়িত কারা, আপনার কাকে সন্দেহ হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।